কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিকটকের ভাইরাল স্ট্যাটাস তৈরি করবেন। তো আমরা যখন টিকটকে প্রবেশ করি আমরা অনেক সময় আমাদের সামনে এরকম পোস্টগুলো কিন্তু ভেসে আসে। তো এই পোস্টগুলো দেখার পর আমরা অনেকেই ভাবি যে কিভাবে আমরা এই পোস্টগুলো তৈরি করব। তো অনেকেই জানে না কিভাবে এই পোস্টগুলো তৈরি করতে হয়। আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই পোস্টগুলো তৈরি করবেন, কিভাবে স্টাইলিং ফন্ট ডাউনলোড করে আপনারা পোস্টার সাথে অ্যাডজাস্ট করবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই কাজটা করবেন। এই কাজটি করার জন্য আমাদের সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটার জন্য আমরা চলে আসবো আমাদের প্লে স্টোরে আসার পর আমরা এখানে লিখব pixeilab, লেখার সাথে সাথে আমরা এমন একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাব। তো এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি ওইখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা কী করবেন, অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখানে একটু নিচের দিকে এভাবে স্লাইড করবেন। স্লাইড করে আসার পর আপনারা এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটি দেখতে পারবেন। তো আপনারা কি করবেন, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর টাচ করে দিবেন। এখানে টাচ করার পর এখানে দেখতেছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক বড় হয়ে রয়েছে। তো আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটাকে মোবাইল স্ক্রিন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। তো এর জন্য আমরা কি করব, এই অপশনটার উপর টাচ করে দিব। এখানে টাচ করার পর আমরা এখানে ইমেজ সাইজ নামে একটি অপশন পেয়ে যাব, আমরা এখানে টাচ করে দিব। তো এখানে টাচ করার পর এখানে পেয়ে যাবেন 1280 নামে যে অপশনটা। তো এখানে কেটে আপনি এখান থেকে কি করবেন, 9টা বসিয়ে দিবেন। তো এখানেও একই কাজটা করবেন, এটা কেটে আপনি এখানে 60 বসিয়ে দিবেন। 60 বসানো হয়ে গেলে আপনি কি করবেন, এখানে ওকেতে টাচ করে দিবেন। ওকেতে টাচ করার সাথে সাথে এখানে দেখতেছেন আমাদের স্ক্রিনটা মোবাইল স্ক্রিন হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এর পাশে দেখতেছেন আরেকটি অপশন গোল আকারে। তো আমরা এখানে টাচ করে দেব। এখানে টাচ করার পর আমরা এখানে ইনপুট নামে একটি অপশন পেয়ে যাব। তো আমরা এখানে ইনপুটের উপর টাচ করে দেব। ইনপুটের উপর টাচ করার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের গ্যালারি। তো এখান থেকে আমরা পোস্ট অনুযায়ী আমাদের যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি। ইমেজটা সিলেক্ট করার পর আপনারা এখানে গোলাকারে একটি অপশন দেখতে পারবেন। তো আপনারা এখানে এই কর্নারে গোলাকার অপশনটার উপর টাচ করে দিবেন। টাচ করার পর আপনারা এখান থেকে আপনাদের ইমেজটাকে অ্যাডজাস্ট করে নেবেন ছোট বড় করে। তো আমি এখান থেকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখান থেকে আপনাদের এটা অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে টিক চিহ্নের উপর টাচ করে দিবেন। টিক চিহ্নের উপর টাচ করার পর আপনাদের ইমেজটা এখানে শো হয়ে যাবে। তো এখান থেকে আপনারা বড় ছোট করে ইমেজটা এখানে বসিয়ে দিবেন। তো আমি ইমেজটা এখানে বড় ছোট করে আমার অনুযায়ী এখানে বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে একটু নিচের দিকে স্লাইড করবেন। স্লাইড করে আসার পর আপনারা এখানে ইনার শ্যাডো নামে একটি অপশন পেয়ে যাবেন। তো আপনারা এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করার পর আপনারা এটাকে এনেবেল করে দিবেন। এনেবেল করার পর এখানে দেখবেন অনেকগুলো কালার চলে আসছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিচ্ছি। ব্ল্যাক কালারটা সিলেক্ট করার কারণে দেখতেছেন আমাদের ইমেজটার পাশে কিন্তু একটি কালো কালারের বর্ডার তৈরি হয়েছে। তো এরপর আপনারা কি করবেন, টিকের উপর টাচ করে দিবেন। টিকের উপর টাচ করার পর আমাদের ইমেজ সেট করা শেষ। তো এখন আমাদের স্ট্যাটাস লেখার পালা। তো এর জন্য স্ট্যাটাস লেখার জন্য আমরা এখানে কি করব, এই অপশনে টাচ করে নিব। এখানে টাচ করার পর এখানে টেক্সট নামে একটি অপশন, টেক্সটের উপর টাচ করে দিব। টেক্সটের উপর টাচ করার পর এখানে এডিট নামে আরেকটি অপশন পেয়ে যাবেন, আপনারা এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা এখান থেকে আপনার পছন্দ মতো আপনি এখানে পোস্ট লিখতে পারবেন। তো এখান থেকে আপনার যাই ভালো লাগে এখান থেকে আপনি এখানে লিখতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা পোস্ট কপি করে নিয়ে এসেছি, আমি এখানে পোস্টটা পেস্ট করব। তো এটা পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে এখানে দেখতেছেন আমার পোস্টটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনাদের যদি এখানে পোস্ট লেখা হয়ে যায় তাহলে আপনারা কি করবেন, এখানে ওকেতে টাচ করে দিবেন। ওকেতে টাচ করার পর আমাদের পোস্টটা এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা এখানে বড় ছোট করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। করার পর আমাদের এই লেখাটাকে আরেকটু কালো করতে হবে। কালো করার জন্য আমরা এখান থেকে একটু এদিকে চলে আসবো। এদিকে আসার পর আমরা এখানে কালার নামে একটি অপশন পেয়ে যাব। তো এখানে টাচ করে দিব। এখানে টাচ করার পর আমাদের সামনে এমন একটি অপশন আসবে, এখানে অনেকগুলো কালার চলে আসছে। তো এখান থেকে আমরা ব্ল্যাক কালারটার উপর টাচ করে দিব।
এখানে টাচ করার পর দেখতেছেন আমাদের লেখাগুলো কিন্তু আগের থেকে অনেক কালো হয়ে গেছে। তো এখন আমরা এখানে টিকের উপর টাচ করে দিব। টিকের উপর টাচ করার পর এখানে দেখতেছেন মোটামুটি আমাদের স্ট্যাটাস লেখা শেষ। তো এখন আমাদেরকে আমাদের ফন্টটা স্টাইলিং করতে হবে। স্টাইলিং করার জন্য আমরা এখান থেকে একটু এদিকে চলে আসবো। এদিকে আসার পর এখানে ফন্টের নামে একটি অপশন পেয়ে যাব। তো আমরা এই ফন্টের উপর টাচ করে দেব। ফন্টের উপর টাচ করার পর আমরা এখান থেকে অনেকগুলো ইংলিশ ফন্ট দেখতে পারবো। তো এগুলো যদি আমরা এখানে টাচ করি তাহলে দেখবেন আমাদের ইংলিশ ফন্টগুলো কিন্তু এখানে বাংলা ফন্টের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। তো এখান থেকে এই ফন্টগুলো দিয়ে আপনি কিন্তু বাংলা ফন্টকে স্টাইলিং করতে পারবেন না। এই ফন্টগুলো দিয়ে আপনি ইংলিশ ফন্টকেই শুধু স্টাইলিং করতে পারবেন। তো বাংলা ফন্টকে স্টাইলিং করার জন্য আপনাদেরকে কিছু ফন্ট গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলা ফন্টগুলো গুগল থেকে ডাউনলোড করে নেবেন। গুগল থেকে এই ফন্টগুলো ডাউনলোড করার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা বাংলা স্টাইলিংস ফন্ট লেখার লিঙ্ক দেওয়া আছে। আপনারা ওই লিঙ্কের উপর টাচ করবেন। লিঙ্কের উপর টাচ করার সাথে সাথে আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা বাংলা ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে অনেকগুলো স্টাইলিংস ফন্ট দেওয়া আছে। আপনারা আপনাদের পছন্দ মতো স্টাইলিংস ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আরও অনেক ফন্ট দেওয়া আছে। তো আপনাদের যেটা পছন্দ হয় সেটা এখান থেকে ডাউনলোড করে পিক্সেইলাবের সাথে অ্যাড করতে পারবেন। আমি ধরেন এখান থেকে নিচে যে ফন্টটা দেখতেছেন এই ফন্টটা আমি এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড নামে একটি অপশন দেওয়া আছে লাল কালারের, সে এখানে ডাউনলোডের উপর টাচ করে দিব। তো এখানে টাচ করার পর আমাদের সামনে এমন একটি অপশন আসবে। তো এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর আমরা এখানে একটি ক্যাপশন দেখতে পারবো। তো আমাদেরকে এখান থেকে এই ক্যাপশনটি ফিল আপ করতে হবে। তো এখানে কিছু অঙ্ক সংখ্যা দেওয়া আছে, আমরা এখান থেকে সংখ্যাগুলো এখানে উঠিয়ে নেব। সংখ্যাগুলো উঠানো হয়ে গেলে আপনারা এখানে কি করবেন, সাবমিট নামে যে অপশনটা আছে সাবমিটের উপর টাচ করে দিবেন। সাবমিটের উপর টাচ করার সাথে সাথে আমাদের ডাউনলোড অপশনটা শো হয়ে যাবে। তো আমরা এখান থেকে ডাউনলোডটা করে নেব। তো এখানে নিচে দেখতেছেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা চলে আসবো আমাদের মোবাইলে মাই ফাইলস অপশনে। তো মাই ফাইলস অপশনে আসার পর আমরা এখান থেকে আমাদের কিছুক্ষণ আগে ডাউনলোড করা ইমেজটা খুঁজে নিতে হবে। তো এর জন্য আমরা এখান থেকে ডাউনলোড অপশনে চলে আসবো। ডাউনলোড অপশনে আসার পর আমরা এখান থেকে কিছুক্ষণ আগে এই ফোনটা ডাউনলোড করছি। তো আমরা এখান থেকে এই ফোনটা সিলেক্ট করে নেব। ফোনটার উপর টাচ করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। তো এখান থেকে আপনারা এক্সট্রাক্টের উপর টাচ করে দিবেন। এখানে টাচ করার সাথে সাথে আপনাদের ডাউনলোড করা ফোনটা পিক্সেইলাবের সাথে অ্যাড হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ আগে যেখানে পোস্টটা লিখলাম সেখানে চলে যাব। তো আমরা চলে আসলাম এখানে। তো এখান থেকে আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফন্টটা স্টাইলিং করবেন। তো এর জন্য আমরা আবার চলে আসবো ফন্টের উপর আসার পর আমরা এখান থেকে কি করব, মাই ফন্টের উপর টাচ করে দেব। মাই ফন্টের উপর টাচ করার পর আমরা এখানে দুটি অপশন পেয়ে যাব। এখান থেকে আমরা এই অপশনে টাচ করে দেব। এই অপশনে টাচ করার পর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে আমরা এখানে ডাউনলোড নামে একটি অপশন পেয়ে যাব। তো আমরা এখান থেকে ডাউনলোড অপশনে টাচ করে দেব। ডাউনলোড অপশনে টাচ করার পর আমরা এখান থেকে আমাদের ডাউনলোড করা ফন্টগুলো এখানে দেখতে পারবো। তো কিছুক্ষণ আগে আমি এখানে সবার নিচে একটি ফন্ট আছে, এই ফন্টটা ডাউনলোড করছি। তো আমি এখান থেকে এই ফন্টটার উপর টাচ করে দেব। ফন্টটার উপর টাচ করার পর আমরা এখান থেকে টিক দিয়ে এখানে অ্যাড সিলেক্টেড নামে অপশনের উপর টাচ করে দেব। টাচ করার সাথে সাথে এখানে দেখতেছেন আমাদের ফন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমাদের অ্যাড করা ডাউনলোড করা ফন্টগুলোর উপর টাচ করি তাহলে দেখবেন আমাদের লেখাগুলো কিন্তু স্টাইলিং হচ্ছে। তো এখান থেকে আপনি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এখন ওকেতে টাচ করে দিবেন। ওকেতে টাচ করার পর এখানে দেখতেছেন আমাদের ফন্টটা কিন্তু স্টাইলিং হয়ে গেছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট ডাউনলোড করে এনে এখানে অ্যাড করে এখানে স্টাইলিং করতে পারেন। তো আমাদের মোটামুটি সবগুলো এখানে কাজ শেষ। তো এখন আমাদের পোস্টটাকে সেভ করতে হবে। তো পোস্টটা সেভ করার জন্য আমরা এখানে উপরে একটু অপশন পেয়ে যাব, এই অপশনে টাচ করে দিব। এখানে টাচ করার পর এখানে সেভ অ্যাজ ইমেজের উপর টাচ করে দিব। এখানে টাচ করার পর আমরা এখান থেকে কাস্টম নামে একটু অপশন পেয়ে যাব। তো এখানে টাচ করে দিব। এখানে টাচ করে আমরা হাইজের উপর টাচ করে দিব। তো এখানে টাচ করে দিলাম। টাচ করার পর আমরা এখানে সেভ টু গ্যালারি নামে অপশন এখানে টাচ করে দিব। তো এখন আমাদের এটা গ্যালারিতে চলে গেছে। তো এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পর আমরা এখান থেকে চলে আসবো আমাদের টিকটক অ্যাপ্লিকেশনে। তো আপনারা জানেন এই কাজটা টিকটক অ্যাপ্লিকেশন দিয়ে করতে হয়। তো এর আগে আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করার জন্য আমরা এখানে ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে এসে আমরা এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার সাথে সাথে আমরা এখানে অনেকগুলো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। তো এখান থেকে আমরা যে কোনো একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেব। তো আমি এখান থেকে এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নিচ্ছি। এর জন্য আমি ডাউনলোড ইমেজের উপর টাচ করে দিলাম। টাচ করে এখানে ডাউনলোড অপশনে টাচ করে দিলাম। তো
তো টাচ করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব, আমরা সরাসরি চলে যাব আমাদের টিকটক অ্যাপ্লিকেশনে। তো টিকটক অ্যাপ্লিকেশনে আসার পর আপনারা এখান থেকে কি করবেন, আপনাদের টিকটকের হোম পেজটা শো হবে। তো এখানে নিচে একটি অপশন পেয়ে যাবেন প্লাস অপশন, তো আপনারা এই প্লাস অপশনটার উপর টাচ করে দিবেন। এখানে টাচ করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা টেমপ্লেট নামে একটি অপশন পেয়ে যাবেন, আপনারা টেমপ্লেটের উপর টাচ করে দিবেন। এখানে টাচ করার সাথে সাথে আপনারা এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা এদিকে স্লাইড করবেন, স্লাইড করে 7 নম্বরে একটি টেমপ্লেট দেওয়া আছে, তো ওই টেমপ্লেটটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এই টেমপ্লেটটা আসার পর আপনারা এখান থেকে সিলেক্ট ফটো নামে অপশনের উপর টাচ করে দিবেন। সিলেক্ট ফটোর উপর টাচ করার সাথে সাথে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কিছুক্ষণ আগে ডাউনলোড করা ব্ল্যাক ইমেজটা এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনি কিছুক্ষণ আগে যেই পোস্টটা লিখছেন সেই পোস্টটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমাদের দুইটাই সিলেক্ট করা শেষ। তো এখন আমরা কি করব, এখানে ওকে অপশনে টাচ করে দিব। ওকে অপশনে টাচ করার সাথে সাথে এখানে দেখতেছেন আমাদের কিন্তু কিছুক্ষণ আগে লেখা পোস্টটা কিন্তু খুবই চমৎকারভাবে তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যদি এই পোস্টটার মধ্যে নিজস্বভাবে কোনো মিউজিক অ্যাড করতে চাই তাহলে কি করব, আমরা এখানে সাউন্ড নামে একটি অপশন পেয়ে যাব। তো এই সাউন্ড অপশনে টাচ করে দিব। এখানে টাচ করার পর আপনারা এখানে ফেভারিট অপশনে টাচ করে দিবেন। ফেভারিট অপশনে টাচ করার পর আপনার পছন্দ মতো এখান থেকে আপনি মিউজিক সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটি মিউজিক সিলেক্ট করে নিচ্ছি। তো এর জন্য আমি এখান থেকে এই মিউজিকটা সিলেক্ট করে নিলাম, তাই এখানে টাচ করে এখানে টিক চিহ্নের উপর টাচ করে দিব। তো টিক চিহ্নের উপর টাচ করার পর তো এখানে দেখতেছেন আমাদের মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো দেখতেছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের একটা পোস্ট তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনি কি করতে পারেন, পছন্দ মতো পোস্ট আপনি এখান থেকে তৈরি করে নিতে পারেন। তো পোস্টটা তৈরি হওয়ার পর আপনারা এখানে নেক্সটের উপর টাচ করে দিবেন। নেক্সটের উপর টাচ করার পর আপনারা এখান থেকে ডিসক্রিপশান লিখে আপনারা এখান থেকে পোস্ট করে আপনি টিকটকে পোস্ট করে দিতে পারেন। তো আমি যেহেতু পোস্ট করবো না, তো আমি এখানে টাচ করে দিলাম। তো আমি এখন যে স্টেপগুলো দেখিয়েছি এই স্টেপগুলো কিন্তু আপনি অনুসরণ করে একটি টিকটকে স্ট্যাটাস পোস্ট তৈরি করতে পারেন। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে একটি টিকটকে স্ট্যাটাস পোস্ট তৈরি করতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিও।